الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم كما كتب على الذين من قبلكم لعلكم تتقون أياما فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر صدق الله العظيم وقال أيضا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله الله لا إله إلا هو الله الله لا إله إلا هو لا إله إلا الله محمد
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকল প্রশংসা সে মহান রব্বুল আলামিনের ব্যাপার, যিনি আপনাকে আমাকে দীর্ঘ একটি বছর পর রমজান পাওয়ার সুযোগ করে দিয়েছেন। অথচ আপনি খবর নিয়ে দেখুন কিংবা আপনি জানেনও, আপনার অনেক আত্মীয়তার মধ্যে অনেক বৃদ্ধ, অনেক বৃদ্ধা, অনেক ইয়াং সন্তান এই এক বছর আগে গত রমজানের পরে ইন্তেকাল করেছে। অথচ রব্বে কারীম আপনাকে আমাকে রমজান পর্যন্ত পৌঁছে দিয়েছেন। আরেকটি মহা সুযোগ যে আল্লাহ পাক তৈরি করে দিয়েছেন, আরেকটি বিশাল অফার আমরা যে পেয়ে গেছি। যে অফারের মধ্যে একটা ছোট্ট অফার হলো, আপনি একটি সুবহানাল্লাহ পড়বেন, এই মাসে 700টি সুবহানাল্লাহ সওয়াব আল্লাহ পাক আপনার আমলনামায় ঢুকিয়ে দিবেন। আপনি কাউকে থেকে একবার সালাম দিবেন, সর্বনিম্ন আপনার 700 সালামের সওয়াব আল্লাহ পাক আপনার আমলনামায় ঢুকিয়ে দিবেন। আপনি কারো দিকে তাকিয়ে মুচকি হাসি দেবেন। বিষ্ণু বলেছেন, মান তাবাসসামা আহাদান ফাহুয়া সাদাকা, যে কাউকে দেখে মুচকি হাসি দেবে তার জন্য আল্লাহ পাক একটি সাদাকা সওয়াব দিবেন। আর এই মাসে 700টি সাদাকা সওয়াব আল্লাহ পাক দান করবেন। So this is the biggest offer. After 11 months, we'll get this type of offer. So we would like to thank our beloved Allah. আমাদের আল্লাহকে ধন্যবাদ দেওয়া দরকার আছে না নাই? আসল হৃদয় উজাড় করে রব্বে কারীমের দরবারে মনটাকে একেবারে আল্লাহর সাথে লাগিয়ে দিয়ে একবার চিৎকার করে বলে দিই আলহামদুলিল্লাহ। আল্লাহ খুশি হয়ে গেছে, কারণ রব্বে কারীমকে খুশি করা সবচেয়ে সহজ। আপনি ধরে নিন আপনি একটা জেনা করে ফেলেছেন, চোখের জেনা আছে, শারীরিক জেনা আছে, হাতের জেনা আছে, পায়ের জেনা আছে, জবানের জেনা আছে, কোনো কারণে আমি করে ফেলেছি। বড় করে মাথায় আসলো, আহা, I have done the biggest mistake, অনেক বড় অন্যায় করে ফেলেছি, আহা, ভুল হয়ে গেছে আমার। এই যে আফসোস, the repentance to Almighty Allah, ভিতর থেকে একটা আফসোস করা, আহা, ভুল হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে, এটা আমার করা উচিত হয়নি। এই যে মন থেকে আফসোস করে চোখের এক ফোঁটা পানি ছেড়ে দিয়ে যখন আপনি আল্লাহর কাছে তওবা করবেন, আল্লাহ বলে, যা গোলাম, তোকে আমি এখনই ক্ষমা করে দিলাম। এই এতগুলো প্যাকেজ, এতগুলো অসাধারণ বিষয়গুলো একমাত্র 2,24,000 পয়গম্বরের মধ্যে আমার নবীকে দিয়েছেন। একমাত্র 30 রোজা আমার নবীর উপরই আল্লাহ পাক জারি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কোন নবীর ক্ষেত্রে 5 রোজা, কারো ক্ষেত্রে 2 রোজা। কিন্তু যে প্যাকেজ 30টা দিন প্যাকেজ করে দিয়েছেন, যে নবীকে এত ভালোবেসে, এত মহব্বত করে, এত মানাতা করে নবীর উম্মতদের ক্ষমা করার জন্য যে আল্লাহ একটা সুন্দর বিধান রমজানটা চালু করে দিয়েছেন। আপনারা খুশি নাকি? খুশি। কষ্ট হচ্ছে না তো? না, ভালোই লাগে। কথা বলছে কিনা? ছোট্ট সন্তান জিজ্ঞাসা করে ওরা বুঝে রেখেছে, ভালোই লাগে। কারণ সাহারি গ্রহণ করার পরে সাধারণত 3টা-4টার আগে আপনার আমার কিন্তু ক্ষুধা লাগেই না। তার মানে হচ্ছে আপনি সকাল 9টায় নাস্তা করার পরে 3টা-4টায় আগুন হয়ে যান খাবার খাওয়ার জন্য। মনে হচ্ছে সামনে কাউকে পেলে আগে পিঠাই খাবার দেয়, অথচ আপনি খাচ্ছেন কয়টা? 4:30টায়। 4:30টা থেকে বিকাল 4:30টা মিনিমাম এই 12 ঘন্টার মধ্যে আপনার ক্ষুধা মন্দতা, আমার ক্ষুধাই লাগে না। এই পুরো বিষয়টা আমার বিশ্বনবী কুসিরা আল্লাহ পাক দান করেছেন। সুবহানাল্লাহ। 11 মাসের অস্থিরতা, রমজান মাসের স্থিরতা, 11 মাসের ক্লান্তি, রমজান মাসের শান্তি, সব বিষয়গুলো যে নবীর জন্য আল্লাহ পাক দান করলেন, সে নবীর জন্য দরুদ পড়া দরকার আছে না নাই? আসল মন থেকে, হৃদয় থেকে ভালোবেসে
বয়সে, যিনি ইয়াতীম ছিলেন, আব্বাকে 6 বছর বয়সে হারাইছেন, আব্বার চেহারাটাই যিনি দেখেন নাই, এত পরিশ্রম যিনি করেছেন, আপন মানুষের হাতে মার খেয়েছেন, তারপরও যিনি রাগ করে আল্লাহকে বলেন, আল্লাহ তাদেরকে শাস্তি দেন। যে নবী এতটা মহব্বত, দিল দরদি, দয়ার মহাসাগর, সে নবীর সাথে আসুন দুরূদ করি হৃদয় থেকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসলিম কেরাম, আমি প্রতিদিন একটু লম্বা করে ফেলি, এজন্য হয়তো আপনাদের মনে কষ্ট। আজকে আর লম্বা করবো না, আজকে চেষ্টা করব 1:30-এর মধ্যে আপনাদের ছুটি দেওয়ার জন্য। খুশি হয়েছেন না? ইনশাআল্লাহ। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আসলে কথা শুরু হয়ে গেলে আর থামানো যায় না। কি করে থামাবো? কারণ কথাগুলো তো আমার আল্লাহর কথা। সুবহানাল্লাহ পড়েন। কি করে থামাবো? কথা তো আমার নবীর কথা। কারণ যে আল্লাহ এবং নবী দুজন মিলে চুক্তি করেছে, গোপন বৈঠক করেছে মেরাজের রাত্রিতে। আমার আল্লাহ নবীর দিকে তাকিয়ে বলেছে, বন্ধু টেনশন করেন না, ধীরে ধীরে সবগুলো আমি আপনার উত্তরকে জান্নাতে পাঠিয়ে দেব। সুবহানাল্লাহ। গোপন বৈঠক, গোপন সমঝোতা হয়েছে, ডেকে নিয়ে গেছে পৃথিবীতে একজনকে আল্লাহর বাড়িতে। সুবহানাল্লাহ পড়লেন না? আমি আমাদের আমলে আমরা সেই আল্লাহর বাড়ির মেহমান, আল্লাহর বন্ধু, আমরা উম্মত। আমাদের ভাবি আলাদা করে আল্লাহু আকবার। বিশাল ব্যাপার। সব নবীর উম্মতের স্ট্যাটাস এক পাল্লা, আর আমাদের একজনের স্ট্যাটাস আরেক পাল্লায় দিলে সব নবীর সব উম্মতের যে দায়িত্ব, তার চাইতে আমার আল্লাহর নবী একজন উম্মতের স্ট্যাটাসের দায়িত্ব বেশি হয়ে যায়। সুবহানাল্লাহ। খুশি না বেজা? জি। শুনতে ভালো লাগছে না? ভালো লাগছে ভাই, ভালো লাগছে না? মাশাআল্লাহ। মজারই মজা। রমজানের কি অসাধারণ প্যাকেজ শপিং, অবাক হয়ে যাবে। সেজন্যই তো রব্বুল আলামিন বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও দুনিয়ার গোলাম শোনো শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান এনেছো আমার উপর, আমাকে যারা বিশ্বাস করো, আমার কুতুবের উপর যাদের বিশ্বাস আছে, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর ফরজ করা হয়েছে। টেনশন করো না, চিন্তা করো না, আমি তো জুলুম করি নাই, শুধু তোমাদের উপর ফরজ করেছি তেমন কি নয়। আমি তোমাদের পূর্বে যারা নবী ছিল তাদের উম্মতের জন্য সেভাবে ফরজ করেছিলাম। এর কারণটা হলো তোমরা যেন তাকওয়া অর্জন করতে পারো, আর মুত্তাকিদের স্থান হলো আমার জান্নাত। সুবহানাল্লাহ। লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা খোদা বিরুদ্ধ অর্জন করতে পারো। আর যারা খোদা বিরুদ্ধ অর্জন করতে পারে, যারা মুত্তাকি, তাদের স্থান কোথায়? আরো জোরে বলতে হবে, কোথায়? আমরা যাব কোথায়? আল্লাহ। এখন দেখুন মুত্তাকিটা সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবু মুসা আশআরী তিনি বলছেন, মান হুয়া মুত্তাকি, মান হুয়া তাকওয়া ওয়া মান হুয়া মুত্তাকি। তাকওয়াটা কি এবং মুত্তাকি কারা? আবু মুসা আশআরী ওমরকে বললেন, ওমর শোনো, তুমি কি মক্কার এই যে গর্তময় রাস্তা, দুই পাশে যখন রাস্তা, দুই পাশের মধ্যে কাঁটা বিছানো থাকে, আরবের মধ্যে এরকম বড় বড় কাঁটাওয়ালা গাছ আছে, যারা গিয়েছেন তারা দেখেছেন। দুই পাশে কাঁটাযুক্ত গাছ, মাঝখান দিয়ে তুমি যখন হাঁটো, তুমি কিভাবে হাঁটো? আমার সাইয়েদনা ওমর বললেন, গো প্রিয় ভাই আবু মুসা আশআরী, আমি যখন হাঁটি আমার দুটো জুব্বা এমন ভাবে হাঁটি, চাপ দিয়ে ধরে ধরে হিসাব করে করে আমি হাঁটি, যাতে আমার জুব্বার মধ্যে কাঁটা না লেগে যায়। এবার আবু মুসা আশআরী বলে দিয়েছেন, ইকালু লাহু তাকওয়া ইকালু লাহুল মুত্তাকি, তুমি যেভাবে কাঁটা যেন তোমার গায়ে না লেগে যায়, তুমি যেভাবে হাঁটো ঠিক সেভাবে যারা জীবন যাপন করে তাদেরকে মুত্তাকি বলা হয়। সুবহানাল্লাহ। কত চমৎকার কথা। রাস্তা দিয়ে আপনি যখন হাঁটেন, দুই পাশে কাঁটা, যেরকম আপনি জুব্বা বা পাঞ্জাবি বা জামা বা প্যান্ট আপনি ধরে ধরে হাঁটেন, কোনো কারণে যেন কাঁটা না লেগে যায়। এই একই ভাবে যারা তার জীবন চলার পথে, এখানে আছে হারাম, এই পাশে আছে খারাপ ভিডিও, সামনে আছে নগ্ন নারী,
তারপরে পাশে গীবত চলছে, মিথ্যা চলছে, প্রতারণার সুযোগ রয়েছে, নানামুখী এই যে অপরাধের অফারগুলো আছে, কেউ হয়তো দেখবে না, দেখবেন একজন তিনি কে? আল্লাহ। আর যদি বলতে হবে একজন তিনি কে? আল্লাহ। কেউ না দেখলে আল্লাহ দেখেন। এই জন্য গোপনের ইবাদত আল্লাহ পছন্দ করেন। সুবহানাল্লাহ পড়েন। নামাজ হলো প্রকাশ্য ইবাদত। এই যে আপনারা এসেছেন সবাই দেখছে কিনা? সবাই দেখছে না? রাস্তাঘাটে সবাই দেখেছে, রিকশাওয়ালা দেখেছে, দোকানদারওয়ালা দেখেছে, আপনার কলিগ দেখেছে, কিন্তু এখানে কতজন রোজা দেখেছি? কেউ কি দেখেছে? না। এজন্য আল্লাহ গোপনে ইবাদত পছন্দ করেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ কি দেখেছেন? আল্লাহ গোপন না? আল্লাহ বললো জাসমুলি ওয়ালা আজিজিবি, রোজা আমার জন্য গোপনে রাখা হচ্ছে, এটা কেবলমাত্র আমার জন্য, আর এক পুরস্কার আমি আল্লাহ নিজে দিব। আল উজজাবিহি, বুখারীর হাদিস, আল্লাহ পাক বলেছে এক পুরস্কার আমি আল্লাহ নিজে হয়ে যাব। সুবহানাল্লাহ। আল্লাহ যদি আপনার হয়ে যায়, আপনি খুশি না বেজার? জি। টেনশন করতে হবে না। 1 কোটি টাকা বনাম আল্লাহকে চাই, এর মধ্যে 1 কোটি টাকা কে কে চান? আবুজ করে দেখা। আল্লাহকে চান? আল্লাহকে পাইতে হলে কিন্তু খবর আছে। আল্লাহকে পাইতে হলে ঘরে অসুখ থাকবে, আল্লাহকে পাইতে হলে ব্যবসা বাণিজ্য খারাপ হবে, আল্লাহকে পাইতে হলে আশেপাশে শত্রুতা কি করবে। এখন কোনটা চান? 1 কোটি টাকা, এটা কি চান? শান্তিতে থাকতে পারবেন। কিন্তু আল্লাহকে পাইতে হলে শত্রুতা, ঘরে রোগশোক, আপনার অপূর্ণতা, মনের আফসোস, আপনার চাহিদা পূর্ণ হবে না। আপনি কোনটা চান? 1 কোটি টাকা চান নাকি আল্লাহকে চান? আল্লাহকে। যারা যারা চায় হাত উঁচু করে আল্লাহকে ডেকে বলুন, আল্লাহু তাকবীর, আল্লাহু তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ খুশি হয়ে গেছে। একজনের সাথে 10 জন ফেরেশতা, এর আগে বয়ান করছিলাম না? একদম একটা ধরে আরশে চলে গেছে, গিয়ে এই যে ক্যামেরার সামনে আছে এরকম আল্লাহকে দেখাই, এই যে দেখেন কি সুন্দর সবাই তাকবীর দিয়েছে। 1 কোটি টাকা চায় না, বড় অট্টালিকা চায় না, আপনাকে চাই। আপনি রূপ দিলেও তারা অখুশি না, আপনি পয়সা কম দিলেও তারা অখুশি না, কোনো বিপদ দিলেও তারা অখুশি না। 1 কোটি টাকা চায় না, আল্লাহ আপনাকে চাই। সুবহানাল্লাহ। কারণ যে কোনো সময় মৃত্যু চলে আসবে। আল্লাহ যদি বলে, আল্লাহ যদি বুঝে ও আমাকে চাইছে, হয়তো ইবাদত করতে পারেনি, আগের জীবনে মিথ্যা বলেছে, আগের জীবনে প্রতারণা করেছে, আগের জীবনে বিরোধ করেছে, জুলুম করেছে, হারাম ইনকাম করেছে, কিন্তু আজকে বাইতুল মামুর মসজিদে এসে বলছে আপনাকে চাই, আল্লাহ আপনাকে চাই, টাকা লাগবে না, কিচ্ছু দরকার নাই, আপনাকে চাই। কিছুদিন পর যদি আপনি ইন্তেকাল করেন, আল্লাহ ফেরেশতাদেরকে বলে ফাআশহাদু লিআগফিরা লাকুম, ওই যে বাইতুল মামুর মসজিদে একবার বলেছে আমাকে চাও, এই যে ফেরেশতারা তোরা সবগুলো সাক্ষী থাক, ওর পিছনের গুনাহগুলো আমি সব ক্ষমা করে দিই। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কে বলেন, এই জন্য আবু মুসা আশআরী ব্যাখ্যার কারণে ইমাম ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি কি বলছে শুনুন। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ওয়া আমার বন্ধুরা শোনো শোনো, মাহে রমজান কেন রব্বুল আলামিন 11 মাস করে দেয়? এর মূল কারণটা হলো 11 মাস বান্দা গুনাহ করতে করতে ক্লান্ত হয়ে যায়, আর মাহে রমজানে 11 মাসের গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দেয়। 11 মাস আপনি প্রতিদিন গরুর গোশত ধরেন 11 মাস টাকা খেয়েছেন, অথবা ধরেন 5 দিন টাকা খেয়েছেন, ষষ্ঠ দিন কি গরুর গোশত ভালো লাগবে? একটা ব্রেক চাই, একটু ভর্তা, একটু অন্য কিছু হলে ভালো লাগে। এরকম 11 মাস গুনাহ করতে করতে আপনি ক্লান্ত, শ্রান্ত, পরিশ্রান্ত হয়ে গেছেন। আবার রব্বে কারীম এই কারণেই রমজান মাস দিয়েছে যে আপনার 11 মাসের গুনাহগুলো এই মাসের মধ্যে আল্লাহ ক্ষমা করে দিতে চান। সুবহানাল্লাহ। এজন্য বিশ্বনবী বলেছেন, বুখারীর হাদিস, রাবি মারফু, মান সামা আল্লাহর গজব, আল্লাহ তার উপর তার মুখটা দুলিশাত হয়ে যায়। যে ব্যক্তি রমজানের রোজা পেল, দাখিলা ফি রমাদান, রমজান তার কাছে আসলো, অথচ আল্লাহর কাছ থেকে গুনাহ মাফ করাতে পারলো না, এই রমজান তার জন্য জঘন্য রমজান। এরকম সমাজে আছে না নাই? রমজান পাইলো কিন্তু অপরাধ ছাড়তে পারে নাই। রমজান পাইলো, সামনে দোকানের সামনে কাপড় লাগানো, তার ভিতরে ঢুকে কি খায়? রুটি আর ফল। এর চেয়ে ভালো খাবার আছে নাকি? আরে কত বড় বোকা আমরা! কালকে রাতে খেয়েছি মুরগি, মাছ খেয়েছি, সবজি খেয়েছি, ডাল খেয়েছি, ভর্তা খেয়েছি,
এত চারপাশ আইটেম দিয়ে খেয়েছি, এখনো ক্ষুধার খবর নাই, ওই বাটা স্যালারি তো উঠে নাই, আর দোকানে গিয়ে খেয়ে উঠে একবার এলাকায় খায় না। হ্যাঁ কি বলে গত সপ্তাহে মানে বলে দিলাম যে এই সিস্টেম চলবে না এলাকায়। এই যুবকরা এত বড় প্রতিবাদ করো, তোমাদেরকে এখানেও প্রতিবাদ করতে হবে, চিল্লা বলো ঠিক না? তোমরা প্রতিবাদ করে বাংলাদেশটাকে নতুন স্বাদ দিয়েছো। এই যুবক তোমরা প্রতিবাদ করে এই বাংলার জমিনকে করালো ঘাস থেকে মুক্ত করেছো, তোমাদের এখন কণ্ঠ সবার আগে চলবে। অতএব তোমরা এই রমজান মাসে এই ধরনের 2 নম্বরী এলাকায় চলবে না, চিল্লা বলো ঠিক না? সাবধান যারা ব্যবসায়ী আছেন, বুঝলেন আপনার নামাজের আসুন নাকি? হ্যাঁ আপনি খালি থ্রেড দ্বারা হুমকি দেন, এই থ্রেড তো আমি দিই না, এই থ্রেড আমার আল্লাহর পক্ষ থেকে এসেছে, কথা বলছি। রমজান মাসে অনেকগুলো বিষয় কিন্তু আমাদের থেকে যায়, অনেকগুলো অপশন আমাদের থেকে যায়, তার মধ্যে বেশ কিছু অপশন, বেশ কিছু বিষয়, বেশ কিছু মাসালা জানা দরকার আছে না? আছে। কারা কারা জানতে চান হাত উঁচু করে দেখা। আল্লাহু আকবার। ইল্লাহি তাকবীর। জানা না গ্রুপ যাদের আছে তাদেরকে ওই জানা উচিত আল্লাহ পাক ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। আচ্ছা আমরা বেশ কিছু প্রশ্ন দেখবেন আপনারা কমন করে যান, অনেক সময় দেখেন না পরীক্ষার হলে কমন করে যায়, এরকম কমন করবে যে বুঝুন আমারও মনে পড়ে এই প্রশ্নটা ছিল, ভালো প্রশ্নের সমাধান দিয়েছেন, খুশি নাকি বেজার? খুশি। আসুন প্রথম প্রশ্ন, ইনজেকশন কিংবা স্যালাইন দিলে রোজা রেখে রক্ত দিলে রোজা ভাঙবে কিনা? জানা দরকার আছে না? আছে। ইনজেকশন স্যালাইন দিলে রোজা রেখে রক্ত দিলে রোজা ভাঙবে কিনা? প্রথমত ইনজেকশন দুই প্রকার, একটা হচ্ছে পুষ্টির ইনজেকশন, একটা কিসের ইনজেকশন? পুষ্টি। আপনার শরীরটা প্রচন্ড দুর্বল, এখানে ডাক্তার স্যালাইন দিয়ে আপনাকে শুয়ে রাখে, ধীরে ধীরে ফোটায় ফোটায় একটা ইনজেকশনে স্যালাইন বডিতে ঢুকে যায়। ইসলাম বলেছে এই ইনজেকশন পুষ্টির জন্য যদি না হয় তাহলে এই ইনজেকশনের রোজা ভেঙে যাবে। আরেকটা আছে আপনি ইমার্জেন্সি ভাবে, যেমন আমরা যারা ডায়াবেটিসের রোগী 3 বেলা ইনসুলিন নিতে হয়, এরকম আছে না? আছে। অনেক বেশি ডায়াবেটিস আউট অফ কন্ট্রোল হয়ে যায়, যদিও সাধারণত ডক্টররা বলে দেয় যে আপনি একটু সামান্য খেজুর খেয়ে ইনজেকশন দিয়ে মানে ইনসুলিন দিয়ে তারপর পুরো ইফতার করবেন, আবার সাহারির আগে কি করবেন? ইনসুলিন দিয়ে সাহারি গ্রহণ করবেন। এখন ডক্টররা এই ফরম্যাট করে দিয়েছে, সো এটাই ভালো। তারপরেও যদি দেখা যায় অতিরিক্ত হারে আপনার ডায়াবেটিস বেড়ে যায় তাহলে আপনি দিনের বেলাও ইনসুলিন দিতে পারবেন, কারণ এই ইনসুলিনটা পুষ্টির জন্য না, এটা রোগ প্রতিরোধ করার জন্য। ঠিক আছে বলেন? ওকে এখন আসেন একজন মুমূর্ষু রোগী মারাত্মক অসুস্থ, আমাদের অনেক দেখবেন যে আপনার ফেসবুকে রক্ত দেওয়া রক্তদানের গ্রুপ এরকম আছে না? গ্রুপের মধ্যে লিখে দেওয়া হয় যে একজন মুমূর্ষু রোগী সারা মেডিকেল কলেজ, এরা মেডিকেল কলেজে আছে, কেউ যদি রক্ত দিতে চান, এ পজিটিভ কিংবা বি পজিটিভ যদি কেউ দিতে চান তাহলে এখনই যোগাযোগ করুন, রোগীর অবস্থা ভালো না। ওই অবস্থায় রোগীকে মুমূর্ষু রোগীকে রক্ত দেওয়া যাবে কিনা? ইসলাম কি বলেছে? প্রথমত ইসলামের একটা নীতিমালা আপনাদের শোনান। আমার বিশ্বনবী তিনি বলে দিয়েছেন ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু বাশশিরু ওয়ালা তুনাফিরু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াসসিরু, তোমরা ইসলামকে সহজ করে দাও, ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, খবরদার ইসলামকে কঠিন করো না, বাশশিরু মানুষকে শুভ সংবাদ দিবা, যাকে দেখবে বলবা ঠিক আছে কোনো অসুবিধা নাই, লা তুনাফিরু মানুষকে ভয় দেখাবে না, হায়রে এক থেকে রক্ত পড়ে গেছে তোর রোজা কি ভেঙে গেছে, এরকম এলাকায় বলা বলে হয় কিনা? গায়ের থেকে রক্ত বের হলে রোজা ভেঙে যায়, তোমার কেডা শিখেছে? অতএব রক্ত ইমার্জেন্সি ভাবে কোন মুমূর্ষু রোগীকে ইসলামের এই নীতিমালা অনুযায়ী ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, এই নীতিমালা অনুযায়ী আপনি রক্ত দিতে পারবেন, কোনো অসুবিধা হবে না। আচ্ছা এখন আসুন কিভাবে মনে রাখতে হবে, রোজা তখনই ভেঙে যায়, রোজা তখনই ভেঙে যায় যখন পেটের খাদ্য নালী দিয়ে পেটের মধ্যে অথবা পিছন দিয়ে পেটের মধ্যে খাদ্যের যে স্টোমাক ইংরেজিতে বলে এটার মধ্যে কোনো খাবার ঢুকে গেলেই তখন রোজা ভেঙে যায়। কথা কি বুঝতে পেরেছি? রোজা ভাঙবে যদি আপনার নাক দিয়ে, কান দিয়ে, চোখ দিয়ে অথবা মুখ দিয়ে খাদ্য নালীর মধ্যে স্টোমাকের মধ্যে যদি খাবার ঢুকে যায় তাহলে এই রোজা ভেঙে যায়। এখন রক্ত যে বডি থেকে কি বের হচ্ছে, এটা কি বের হচ্ছে না কি ঢুকতেছে? বের হচ্ছে না। সেই অনুযায়ী কোন মুমূর্ষু রোগীকে যদি আপনি রক্ত দেন তাহলে আপনার রোজা ভাঙবে না। এখন আসুন এটা কি, যদি আমার এমন হয় আপনি রক্ত দিয়েছেন আরেকজনকে বাঁচানোর জন্য, কোরআনে একটা বিখ্যাত হাদিস, একটা আয়াত রয়েছে, সেটা হচ্ছে মান কাতালা নাফসিন বিগাইরি
ফাসাদিন আও ফাসাদিন ফাতারা নাস জামিআ। আবার ওমান আহইয়া, কোন ব্যক্তি কাউকে হত্যা করলে দেশের বা বিশ্বের সব মানুষকে হত্যা করার সমান। আবার একইভাবে ওমান আহইয়া, কোন ব্যক্তি কাউকে যদি বাঁচানোর জন্য তার শরীরে রক্ত হোক কিংবা পরিশ্রম হোক কোনো কিছু যদি করা হয়, বা আহইয়া নাস জামিআ, তাহলে গোটা বিশ্বের সকল মানুষকে বাঁচিয়ে রাখা সওয়াব আল্লাহ পাক তার আমল নামায়। সুবহানাল্লাহ। তার মানে হচ্ছে আপনি রক্ত দিয়েছেন কার জন্য? বাঁচানোর জন্য। অতএব রমজানে রোজা রেখে রক্ত দেওয়া যাবে। তবে সেক্ষেত্রে ডক্টর যদি বলে যে আপনি সেন্সলেস হয়ে যেতে পারেন, রক্ত দিলে রোজা রাখা অবস্থায় মানুষের কিন্তু সেন্সলেস হয়ে যাওয়া বা অসুস্থতা বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? সেক্ষেত্রে ডক্টর বলছে তুমি যেহেতু উপকার করেছো একজন মানুষকে, তুমি যেহেতু উপকার করেছো একজন ব্যক্তিকে, সেই হিসাবে ওই কোরআনের আয়াত ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদাতুম মিন আয়ামিল উখরা, তুমি যদি অসুস্থ হয়ে যাও এবং তুমি যদি সফর অবস্থায় থাকো, তাহলে তুমি রোজা পরবর্তীতে একটি রোজার জন্য একটি রোজা রাখা হবে। সুবহানাল্লাহ পড়ে। সুবহানাল্লাহ। ইসলাম অনেক সহজ না? আপনি সফর করতে গেছেন কিংবা আপনি অসুস্থ, সাথে সাথে আল্লাহ বলছে থেমে যাও, রোজা রাখা লাগবে না মিয়া, তুমি মাহে রমজানের পরে গিয়া সুস্থ হয়ে একটা রোজার জন্য একটা রোজা রাখো। সুবহানাল্লাহ পড়ে। এবার আসুন, বমি করলে ইচ্ছাকৃত তাহলে রোজা ভাঙবে কিনা? ইচ্ছাকৃত বমি করলে রোজা ভাঙবে কিনা? সাধারণত ইচ্ছাকৃত কি বমি হয় না? সাধারণত আমাদের বমি ইচ্ছাকৃত হয় না। পেটের মধ্যে যে পরিমাণ আমরা খাবার ঢুকাই, বিশেষ করে আযান হয়ে গেলে সেই পরিমাণ খাবার পেট সহ্য করতে পারে না। ওই পেটটা সারাদিন চুপ করে থাকে। আপনার ভিতরে যে মেশিন আছে এগুলো সারাদিন কি করে? চুপচাপ হয়ে থাকে, একটু রেস্ট নেওয়ার সুযোগ পায়। কারণ 11 মাস থেকে রেস্ট দেন না, বুঝছেন না? কাঁপে আলাইছেন না খায়া, একদম কাঁপে আলাম, ওইরকম কাঁপাইছেন। এইজন্য ওই ভিতরে যারা কলকবজা আছে ওরাও তো আপনারই অংশ। চিন্তা করলো যে আল্লাহ তোমাকে ধন্যবাদ, অন্তত একটা মাস 14-15 ঘন্টা রেস্ট নেওয়ার সুযোগ দিছো। সারা রাত দিন কাম করে খানায়, গোশত ঢুকায়, মাছ ঢুকায়, কত কিছু যে তারা ঢুকায়। তো আল্লাহ অনেক ধন্যবাদ আপনাকে যে আপনি সুযোগটা দিয়েছেন। এখন এই রমজানের ইফতারের আগে বড় বাপের পোলায় না, এরকম আছে না? এটাকে ইফতার আইটেম জানা নাকি? না অন্য কেউ কি মারামারি কি মনে করছেন? বড় বাপের পোলায় খাইলে তো পুরান ঢাকার একটা বিখ্যাত খাবারের আইটেম, এক একটা দাম হলো 600 টাকা। এটা আবার আমরা খাই, নাকি বড় বাপের পোলায় খাই। এই টাইপের 10-15 আইটেম দিয়ে খাবার করে পুরি ভোজন যেটাকে বলি, তখন গ্যাসের মধ্যে মানে পেটের মধ্যে গ্যাস কম করে, এরকম বাইকে বাইরা প্রচুর থাকে। সারাদিন কিন্তু আপনি খান, ওই অবস্থায় ভিতরে হাসপাস তৈরি হয়, যেন হঠাৎ করে যদি মুখ ভরে বমি চলেও আসে, ফতোয়া অনুযায়ী লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ পাক কোন বান্দার উপর কোনো কিছু চাপিয়ে দেয় না। সুবহানাল্লাহ বলেন। বমি যদি চলে আসে, ইসলামের ফতোয়া অনুযায়ী আপনার রোজা ভাঙবে না। এখন আছে ইচ্ছাকৃত যদি আপনি বমি করেন, ইচ্ছাকৃত কেমন? আপনার ভিতরে প্রচন্ড গ্যাস ফর্ম করেছে, প্রচন্ড অস্থিরতা লাগছে, গলার মধ্যে আঙ্গুল দিয়ে যদি আপনি বমি করেন, শরীয়ত বলছে আপনার রোজা ভেঙে যাবে। কিন্তু সেক্ষেত্রে কাফারা নয়, কাজা আদায় করতে হবে। এখন কাফারা কি কাজা কি জানা কি দরকার আছে না? আছে। ওকে, কাফারা কি জিনিস? কাফারা হলো ইচ্ছাকৃতভাবে মাশাআল্লাহ পর্দা লাগিয়ে ভিতরে গিয়ে রুটি কলা খাওয়া, এটা হলো রোজা কাফারা। অর্থাৎ আপনি ইচ্ছাকৃতভাবে যদি একটা রোজা ভেঙে ফেলেন, তাহলে রমজানের পরে টানা 1 থেকে 60 পর্যন্ত টানা 60টা রোজা আপনার করতে হবে। নাউজুবিল্লাহ পড়বেন না? নাউজুবিল্লাহ। এটা কি আসলে সম্ভব? 30টা রোজা রাখতে অবস্থা খারাপ, সেখানে এক রোজা রমজানে ইচ্ছাকৃতভাবে ভাঙলে রমজানের পরে টানা 60টা রোজা, শাস্তি কিন্তু আরেকটাও আছে। অর্থাৎ আপনি টানা 60টা রোজা রাখতে গিয়ে 55তম রোজা যেই দিন ছিল সেই দিন আপনি আবার কি ভেঙে ফেলছেন। আল্লাহর বিধান হলো যে আবার শুরু থেকে শুরু করুন। নাউজুবিল্লাহ বললেন না? নাউজুবিল্লাহ। আল্লাহর বিধান হলো শুরু থেকে, just you have to start, you have to restart from the beginning, from the first রোজা, first Ramadan, first fasting। তোমাকে সেই প্রথম থেকে আমার শুরু করতে হবে। এরকম শাস্তি থেকে আল্লাহ তুমি আমাদের মুসলিমদের হেফাজত করুন। আমিন। তাহলে আমরা কি পেলাম? ইচ্ছাকৃতভাবে যদি কেউ বমি করে, তাহলে তার রোজা একটার জায়গায় আরেকটা কাজা রাখতে হবে, কাফারা রাখা লাগবে না। ওকে, মাশাআল্লাহ। সেহরি না খেলে রোজা হবে কিনা? আমি প্রতিদিন রাত 2টার দিকে ঘুমাই এবং ঘুমের সময় একবারে সেহরি এবং তাহাজ্জুদ শেষ করে ঘুমাই, আমার সাহারি সওয়াব হবে কিনা এবং রোজা হবে কিনা? প্রতিদিন রাত 2টার দিকে ঘুমায়। তিনি কিন্তু স্পষ্ট করে বলে নাই ফেসবুক দেখে ঘুমায় না
নাকি কাশ্মীরের পানি। এরকম সমাজে আছে না নাই? রাত একটা দেড়টা পর্যন্ত এই কাম করে। অথচ আল্লাহ পাক বলেছেন মাল্লা বিয়াদা কাওলা, মুশরিক বলেছেন মাল্লা বিয়াদা কাওলা যুর ওয়া আমাল বিহি। যে ব্যক্তি কি কাওলা যুর, প্রতারণা, অন্যায়, অপরাধ, গীবত, মিথ্যাচার, খারাপ ভিডিও দেখা, ফেসবুকে পড়ে থাকা, এই কাজ মাল্লা বিয়াদা কাওলা যুর, যে ব্যক্তি ছাড়লো না, রমজান মাসে পরিত্যাগ করলো না, ওয়াল আমাল বিহি, এবং সে আমলটাই সে করলো, অন্যায়গুলো সে করলো, ফালাইসা লিল্লাহি হাজাতান, আল্লাহ পাকের এই ধরনের রোজা কোনো প্রয়োজন নাই। এই ধরনের রোজা আল্লাহ পাক ওই রোজাদারের বুকের উপর দিতে। আরো আস্তে নাউজুবিল্লাহ পড়েন, নাউজুবিল্লাহ, আরো আস্তে পড়েন, নাউজুবিল্লাহ। ফেসবুক যারা চালায় তারা নাউজুবিল্লাহ পড়বেন না, হুজুর করুন না নাউজুবিল্লাহ, কারণ আপনি এইভাবে আমাদেরকে নিষেধ করছেন। এখন প্রশ্ন হলো, অনেকে ফেসবুক চালাতে চালাতে কিংবা অলসতা করতে করতে রাত 2টার দিকে সাহারি খেয়ে ঘুমায়। আপনার কাছে কি মনে হয় সাহারি হবে? না। কেন হবে না? রাত 2টার দিকে খেয়েছে। সাহারির সিস্টেমটা হলো, তাহাজ্জুদের সিস্টেমটা খুব মনোযোগ দিয়ে শুনবেন। তাহাজ্জুদ হলো মান নামা ওয়া বা'দা, যে ব্যক্তি ঘুমালো এবং তারপরে আবার ঘুম থেকে উঠলো, উঠার পরে 2 রাকাত, 4 রাকাত, 8 রাকাত, 16 রাকাত যে নামাজ পড়া হয়, ইবাদাতু তাহাজ্জুদ, সেটাকে তাহাজ্জুদ বলা হয়। কথা বলতে কিনা? ঠিক। আপনি ঘুমান নাই, রাত 1টার দিকে 2 রাকাত নামাজ পড়ে তাহাজ্জুদের নিয়ত করে কি ঘুমিয়েছেন? তাহাজ্জুদ হবে নাকি? না। বিশ্বনবী যেই প্রক্রিয়ায় সুন্নাহ, যেই প্রক্রিয়ায় বিশ্বনবী আমল করেছেন, সেই প্রক্রিয়ার বাইরে গেলে হবে নাকি? না। হবে কি না? না। মন খারাপ করছেন? না। সিস্টেম যেটা, সেটা কি হয় টু ফলো। তাহলে এখন আসুন, তাহাজ্জুদ ওটা কি বলে? ঘুম থেকে ওঠার পরে 2 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, 20 রাকাত, কোনো অসুবিধা নাই, যে নামাজ আপনি পড়েছেন সেটাকে তাহাজ্জুদ বলে। একই ভাবে আপনি একটু সামান্য সময় ঘুমালো, হোক সেটা আধা ঘন্টা, যেভাবেই হোক না কেন, সেটা ঘুমিয়ে ঘুম থেকে উঠে যেই খাবারটা গ্রহণ করবেন সেটাকে সাহারি হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্যই তো বিশ্বনবী বলেছেন তাসাহহারু ফা ইন্না ফিস সুহুরি বারাকা, তাসাহহারু, তোমরা সাহারি গ্রহণ করো, ফা ইন্না ফিস সুহুরি বারাকা, সাহারির মধ্যে রব্বুল আলামিন বারাকা দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্যই তো আপনি 4:30টার দিকে খাবার খান, 3টা-4টার আগে কিন্তু আপনার কষ্ট হয় না। ঠিক আছে? এজন্য তাসাহহারু, তোমরা সাহারি গ্রহণ করো। এখন আসুন, সাহারি কি কি দিয়ে গ্রহণ করেছেন বিশ্বনবী, জানা দরকার আছে না নাই? আছে। বিশ্বনবী এক নম্বর তিনি সাহারিতে যেটা গ্রহণ করতেন সেটা হচ্ছে দুধ। কি গ্রহণ করতেন? দুধ। তারপর তিনি করতেন খেজুর, তারপর তিনি করতেন আপনি পনির। পনির এখন সচরাচর বাংলাদেশে হয় না, তিনি পনির গ্রহণ করতেন, পনির তিনি খেতেন। তিনি একটু রুটি দুধের মধ্যে চুবিয়ে খেতেন। সুবহানাল্লাহ পড়ে। সুবহানাল্লাহ। ভাত খেতেন নাকি? আর ভাত ছিল না, এই জন্য খায় না। ভাত থাকলে তিনি খেতেন। আর এটা মূলতই আমাদের এই দক্ষিণ এশিয়ার মানুষগুলো প্রচুর আমরা ভাত খাই, কিন্তু দক্ষিণ এশিয়ার বাইরে সব দেশে কিন্তু রুটিটা বেশি চলে। পাকিস্তানও তো চলে রুটি নাকি? ভারতও কি রুটি চলে? ভাতের জন্য আমরাই সেরা রে। আমরাই কি রে? সেরা রে। তো ভাতের জন্য আমরাই সেরা। মাশাআল্লাহ। ভাতের সাথে একটু লবণ, কাঁচামরিচ, পেঁয়াজ দিলে 2 প্লেট আছে না নাই? তবে রমজান মাসে এই কাম করা যায় না। যতটুকু কম খাওয়া যায় ততই ভালো, যদি সে এখন আমি করি। কারণ সারির সময় আমি প্ল্যান করে খাই, কারণ যত খাবে এই মাসে খাবারের কোনো হিসাব নেই। সুবহানাল্লাহ পড়ে। খাও আর খাও, এই মাসে কি খাও না খাও। অতএব আমরা সাহারি গ্রহণ করবো ঘুম থেকে উঠে, সেটাকে সাহারি বলে। তাহলে যিনি রেগুলার রাত 2টার দিকে যিনি প্রশ্ন করেছেন, তিনি খাবার খেয়ে তারপরে ঘুমাতে যান, সেটা কি সাহারি হবে? না। তাহলে রোজা রোকসানিয়াত হবে না। সাহারি না খেয়ে যদি আপনি রোজা রাখেন, সেই রোজা 1% সওয়াবের ঘাটতি হবে না। সুবহানাল্লাহ। তবে পরিপূর্ণ পরিসমাপ্তি, পরিপূর্ণ শান্তি হবে না। যেমন আমরা খাবার পরে একটু স্প্রাইট খেলে যে পরে শান্তি লাগে, ইয়া করা হয়, ঠিক না? একটু স্প্রাইট, একটু আরসি, এগুলা খেলে যে একটা তৃপ্তি, যেমন রমজানের পরিপূর্ণতা পাওয়া যায় কেউ যদি রেগুলার সাহারি গ্রহণ করে। সুবহানাল্লাহ পড়ে। সাহারি খাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তারাবি না পড়লে গুনাহ হবে কিনা এবং রোজার কোনো ক্ষতি হবে কিনা? তারাবি নামাজ পড়ে তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। তারাবি নামাজ পড়বেন, তবে এই তারাবি ও সেই তারাবি না হয়। আলহামদুলিল্লাহ এরকম আছে না নাই? আমাদের মুর্শিদাবাদে এরকম হয় নাকি? হ্যাঁ, আমি ইব্রাহিম এটা করে নাকি? না। তারাবি শব্দের অর্থ কি? তারবিয়াতুন, তারবিয়া, তারাবি শব্দের অর্থ হচ্ছে ধীরে ধীরে।
তারাবি শব্দের অর্থ হলো বিশ্রাম নিয়ে। অথচ আমাদের তারাবি মানে হচ্ছে তাড়াতাড়ি। কথা বলে ঠিক কিনা? হুজুর এটা তো আল্লাহই বলেছে তারাবি পড়ো, তারাবি নবী বলেছে তারাবি মানে তাড়াতাড়ি। নাউজুবিল্লাহ বললেন না? তারাবি মানে বিশ্রাম নিয়ে নিয়ে। অতএব তারাবি কি তাড়াতাড়ি নাকি বিশ্রাম নিয়ে নিয়ে? অতএব আমরা ধীরে ধীরে তারাবি নামাজ পড়বো, কিন্তু যদি আমরা ধীরে ধীরে পড়াই তার উপর রাগ করা যাবে নাকি? হুজুর ওই মসজিদে 45 মিনিটে শেষ হয়েছে, আপনি কেন হুজুর 55 মিনিট? হুজুর এটারে একটু প্যাকেজ ছোট করা যায় না? এই মজা নাই আছে। হুজুর বেতন লাগলে বাড়ায় দেব, হুজুর 40 মিনিটের মধ্যে প্যাকেজ কমপ্লিট করবে। এটা কি প্যাকেজ? তাহলে কি প্যাকেজ? আজ বিশ্বনবী তিনি বলেছেন মান কাম ওয়া বাদানা ঈমানা ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি। আমার বিশ্বনবী বলেছেন রমজান মাসে মান কামা, যে রাত্রিকালীন সময়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারাবি পড়বে, রব্বুল আলামিন বলে দিয়েছেন ঈমান ওয়া ইহতিসাবান। বিশ্বনবীর ঘোষণা, যদি সুন্দর করে ধীরে ধীরে তারাবি নামাজ পড়েন, পিছনের গুনাহ গুলো তারাবির জিরা আল্লাহ পাক ক্ষমা করে দিবে। ইল্লাহি তাকবীর। এই সুযোগটা কাজে লাগানো দরকার আছে না নাই? সেক্ষেত্রে আমরা আত্মাঘাত করে বের হয়ে যাব, ঠিক কি না? হ্যাঁ, মানে ইসলামের ক্ষেত্রে যত ছোট করা যায়, কিন্তু বুফে ডিনার 101 আইটেম একটা থাকে, আছে না নাই? এই যুবকরা, বুফে 101 আইটেমের দাম কত? 1000 টাকা। বেটা তো বুফে ক্লাস 101 আইটেম 1000 টাকা দিয়ে, আর এই তারাবির নামাজ 7 টাকা খরচ, তোর মতো বন্ধ এই দুনিয়াতে নাই। ইসলামের ক্ষেত্রে যারা সহিহ হাদিসকে গুরুত্ব দিবে না, ইসলামের ক্ষেত্রে যারা ইসলামকে কেটে ছেড়ে ছোট করে ফেলবে, তাদেরকে আমরা বলতে চাই 8 টাকা যারা করছেন বা মরে যাচ্ছেন কোনো আপত্তি নাই, কিন্তু আপনাদের কথার কারণে যারা 12 টাকা ছেড়ে দিচ্ছে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে বলায় তোমাদের কাছে আপনারা উচিত হলো। ঠিক আমাদের ক্ষেত্রে থাকো না, আমাদের ক্ষেত্রে কেন ছাড়ো? কোথায় পেয়েছো? সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুগে এই তারাবির নামাজের জামাতের প্রক্রিয়া চালু করেছেন। আগে কিন্তু এই প্রক্রিয়া ছিল না। বিশ্বব্যাপী মাত্র 3 দিন তারাবির নামাজ পড়েছেন। কয় দিন? চতুর্থ দিন তিনি দেখলেন তারাবির নামাজে এত পরিমাণ মুসল্লি, আইয়াকশা শিরোমণি বলেছেন আইয়াকশা কুল্লান কুল্লু, আমার চিন্তায় পড়ে গেলাম না জানি তারাবির নামাজ তোমাদের উপস্থিতির কারণে আল্লাহ পাক ফরজ করে দেয়, সেই কারণে আমি চতুর্থ দিন থেকে আসলাম। সুবহানাল্লাহ বললেন না? যদি ফরজ করাই হতো তাহলে খবর ছিল না। হ্যাঁ, ওকে, তারাবির নামাজ বিশ্বনবী 3 দিন পড়েছেন এবং সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এটা এই 20 রাকাত তিনি চালু করে দিয়েছেন এবং তিনি বলেছেন নি'মাতুল বিদা, নি'মাতুল বিদা হাদা, কত চমৎকার বিদা, এত সুন্দর করে সবাই মিলে তারাবির নামাজ পড়েছে, আমার বিশ্বনবীর কলিজাটা প্রশান্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওকে, আমরা তারাবির নামাজ কি করে আগে পড়ব? আরো জোরে একসাথে মনটাই চলবে না, কথা বলে ঠিক না? ওকে, তারাবির নামাজ 20 রাকাত করব ইনশাআল্লাহ। নাকে কানে ও চোখে ড্রপ দিলে বা ইনহেলার দিলে রোজার কোনো ক্ষতি হয় কিনা? নাকে, কানে এবং চোখে ড্রপ এবং ইনহেলার, অনেকে আছে না শ্বাসকষ্ট হয়, এটা নিলে ক্ষতি হয় কিনা? আসুন মেডিকেল সায়েন্স কি বলে তার আগে একটু জানিয়ে রাখি যে আমরা একটা নীতিমালা জানি, আমাদের গলা দিয়ে, চোখ দিয়ে, নাক দিয়ে কোন ধরনের লিকুইড এটা যদি স্টোমাক পানি পেটের মধ্যে চলে যায়, রোজা কি থাকবে? না। আগে বলেছিলাম না, রোজা থাকবে। এখন আসুন কান, নাক এবং চোখ, এই তিনটা ইন্দ্রিয়ের মধ্যে কোন ইন্দ্রিয় থেকে মেডিকেল সায়েন্স কি বলছে পেটের মধ্যে কি যায়? এক নম্বর আসুন, নাকের মধ্যে কোন ড্রপ যদি আপনি দেন, সেটা কি পেটে যায়? অবশ্যই যাবে না। নাকের সাথে শ্বাসনালী কোনটা দিয়ে? আমাদের শ্বাসনালী এবং খাদ্যনালী আছে, এটা কি জানেন নাকি? মাঝে মধ্যে একটু কাশি চলে আসে না, ওই যে বলে না যে অন্য লাইনে খাবার কি ঢুকে গেছে, এরকম আছে না নাই? আপনাদের হয় নাকি? আমার দুইটা, আপনাদের পরে একটা, আমার দুইটা আছে। হ্যাঁ, আমি অনেক সময় এরকম হয়ে যায় যে অন্য লাইনে পানি ঢুকে যায়, শ্বাসনালীতে যদি পানি বা কোনো খাবার ঢুকে যায়, দেখবেন প্রচন্ড কাশি চলে আসে। আপনাদের হয় কিনা জানি না, আমার হয়। তার মানে হচ্ছে আমাদেরকে নালী কয়টা? দুইটা। এখন আসুন, যেটা শ্বাসনালী সেটার সাথে এটা সম্পর্ক আছে না নাই? আপনি যখন নাকে ড্রপ দিবেন, ওই পাইপ দিয়ে আপনার পেটের মধ্যে ঢুকে যায়। মেডিকেল সায়েন্স বলেছে নাকে ড্রপ যদি সেটা 3 থেকে 4 ফোঁটা যেটা আমরা দিয়ে থাকি, এই পরিমাণ যদি পেটের মধ্যে চলে যায়, তাহলে মুফতিয়ানে কেরাম ওয়ার্ল্ডের সবাই একমত এই নাকে ড্রপ দিলে আপনার রোজা ভেঙে যাবে।
কথা কি বুঝতে পেরেছে? ওকে, এখন আসুন কানের ড্রপ দিলে কি রোজা ভাঙবে কিনা। মেডিকেল সায়েন্স এটা বলছে কানের ড্রপ দিলে রোজা ভাঙবে না। এই কারণে, কারণ কানের ড্রপ এটা মূলত এই মাথার এই পাশে, এটাকে ফরহেড বলি আমরা, এই যে কপালটা, এখান থেকে গিয়ে ঘুরিয়ে পিছিয়ে ওই পর্যন্ত যাইতে যাইতে খাবারই যায় না। কথা বুঝতে পেরেছি? মানে ব্যাক পর্যন্ত কানের ড্রপটা যায় না। এখন আসেন চোখের ড্রপ যায় কিনা। হ্যাঁ, চোখের ড্রপও যায়, বা চোখের মধ্যে কর্নিয়া আছে, লেন্স আছে, এগুলো সব কিছু মিলিয়ে ঘুরতে ঘুরতে ওই মানে ব্যাক পর্যন্ত পৌঁছায় না। তাহলে তিনটা জিনিসের মধ্যে দুটো জিনিস যদি আপনি ব্যবহার করেন রোজা ভাঙবে না। দুটো জায়গায়, এক কান দুই চোখ, কিন্তু নাকের মধ্যে ড্রপ দিলে রোজা ভেঙে যাবে। কথা বুঝে যায়? এখন আসেন ইনহেলার। ইনহেলার যেটা আমরা ব্যবহার করি শ্বাসের জন্য, তার আগে কি বলে রাখি, শ্বাসের রোগীদের জন্য রোজা আল্লাহ পাক ছাড় দিয়েছেন। সুবহানাল্লাহ বলে তামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদাতুম মিন আইয়ামিন উখরা। প্রচন্ড শ্বাসকষ্ট, আপনি আর দেখতে পাচ্ছেন না, ইসলাম এতটা কঠিন করেনি। ইয়াসিরু ওয়ালা তুআসিরু, সহজ করে দিয়েছে। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ ওই বান্দাদের উপর সহজ করে দিয়েছে। সেই কারণে অতিরিক্ত শ্বাসকষ্ট রোগীকে রোজা রাখতে হবে। এখন আসে ইনহেলার দুই প্রকার। কয় প্রকার? একটা হচ্ছে খাদ্য টাইপের স্প্রে ইনহেলার, আরেকটা হচ্ছে শুধুমাত্র গ্যাস। কথা কি বুঝতে পেরেছি? একটার মধ্যে লিকুইড আছে, আরেকটার মধ্যে লিকুইড নাই। যেটার মধ্যে লিকুইড আছে এবং খাদ্য নালী দিয়ে ঢুক গিলে থাকতে হয়, সেটার কারণে রোজা ভেঙে যাবে। আর যেটার মধ্যে শুধুমাত্র গ্যাস থাকে, অর্থাৎ আপনার এই খাদ্য নালীটাকে প্রশস্ত করে দেয়। শ্বাস প্রশ্বাস কেন কষ্ট হয় বলেন তো? আপনার এই যে শ্বাসনালী যেটা, এটা কিন্তু ক্লোজ হয়ে যায়, সংকোচন হয়। আর সেক্ষেত্রে আপনি যখন স্প্রেটা করেন বা যখন ইনহেলার করেন, তখন এই শ্বাসের গলাটা খুলে দেওয়া হয়। এই খুলে যখন যায়, তখন আপনি শ্বাসটা সহজভাবে নিতে পারেন। মেডিকেল সায়েন্স বলছে সেক্ষেত্রে রোজা ভাঙবে না। কথা বুঝাতে পেরেছি? আল্লাহ পাক আমাদেরকে মারার তৌফিক দান করুন, আমিন। একটা প্রশ্ন দিয়ে শেষ করব, বাকি করে ইনশাআল্লাহ পরের সপ্তাহে। এই প্রশ্নটি হলো, আপনারা ফেসবুকে দেখেন অনেকে আছে না, আল্লাহ তোমার কাছে বিচার দিলাম বলে অনেক ইফতার খায় দেয়। এই ফেসবুকের মধ্যে আছে না? কিন্তু সেই ইফতার, মানে এখানে প্রশ্ন হলো ইফতারের সময় ভুল আযান শুনে আগে যদি খেয়ে ফেলে রোজা ভেঙে যাবে কিনা। কথা কি বুঝাতে পেরেছি? কেউ এসে যদি আপনাকে গাল দিল, শুন, আপনি বললেন আল্লাহু আকবার দিয়ে লেছে, এরকম হয় কি হয় না? বিশেষ করে ফেসবুকে আমরা এগুলো দুষ্টুগুলো ছেড়ে দেয়। এই ক্ষেত্রে ইসলাম কি বলে? ইসলাম বলে যদি এমন হয় ইফতারের সময় ভুল আযানে অথবা কোনো শব্দ লম্বা করে একজন কি বলে ফেলছে, আপনি কি মনে করেছেন যে না আযান হয়ে গেছে খেয়ে ফেলি, এরকম যদি হয় আপনার রোজা ভাঙবে না। আর ইচ্ছা করে যদি বউরে কয় তুমি আযান তো আমি খাই, তাহলে কি রোজা ভাঙবে? 100% করে রোজা ভাঙবে। বা সামনে যদি বলে যে আপনি একটু দরজার বাইরে গিয়ে শুনে একটা আযান দেন, আমরা খাই, নিজেরা একটু বাইরে ঝামেলা করার কোনো দরকার নাই। এরকম করলে কি রোজা ভাঙবে নাকি রোজা থাকবে? ভাঙবে নাকি থাকবে? প্রতারণা করা যাবে নাকি আল্লাহর সাথে? আল্লাহ বলেছেন ওয়ালাকারু মা আল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। এই যে বলা, তুমি যে প্রতারণা করছো, তুমি যে সিস্টেমেটিক ভাবে এই কাম পেশ করছো, কাঁথা গায়ে দিয়ে যদি কেউ আপেল খায় রোজা থাকবে নাকি ভাঙবে? কেউ কি দেখে নাকি ভাঙবে নাকি? ভাঙবে। ডুব দিয়ে যদি কেউ পানি খায় অথবা ওয়াশরুমে গিয়ে আর মারলো না, ছোট বাচ্চা, আম্মু আমি কিন্তু রোজা আছে, কোনো ঝামেলা নাই, দরজা লাগিয়ে ওয়াশরুমে গিয়ে কি পানি খায়, তার কি রোজা থাকবে নাকি? না, থাকবে না। অতএব আমরা যাতে করে আল্লাহর সাথে প্রতারণা, আল্লাহ দেখছে না, এটা কিন্তু চিন্তা করা যাবে না। আল্লাহ পাক আমাদেরকে রমজানের রোজাগুলো এভাবে সঠিকভাবে আদায় করে আল্লাহ প্রিয় বান্দা হওয়ার তৌফিক দান করুন, আমিন। সময় মুসলিম লেখা একটু 5-7 মিনিট বেশি নিয়ে এসেছি, রাগ করছেন নাকি? আসুন এখন তো রাগ করবেন, যেটা বলবো রাগ করবেন, সেটা হচ্ছে রমজানে 1 টাকা দান